পিক্সেল ল্যাব অ্যাপে কিভাবে বাংলা ফন্ট যুক্ত করবেন। সাধারণত পিক্সেল ল্যাব অ্যাপে কোনো প্রকার বাংলা ফন্ট যুক্ত থাকে না। স্টাইলিশভাবে বাংলা লেখার জন্য আমাদের আলাদা করে বাংলা ফন্ট ডাউনলোড করে যুক্ত করে নিতে হয়। তো কিভাবে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপে বাংলা ফন্ট যুক্ত করবেন এই প্রসেসটি শিখে নিন। প্রথমে আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজারের সার্চ বক্সে লিখবেন পিক্সেল ল্যাব বাংলা ফন্ট ডাউনলোড, এই লেখাটি লিখে সার্চ করবেন। এখন প্রথমেই যে ওয়েবসাইট লিঙ্কটি দেখতে পাচ্ছেন লিপিঘরের, এই লিঙ্কটিতে ক্লিক করবেন। নিচের দিকে একটু স্ক্রল করবেন এবং দেখতে পারবেন লেখা আছে ফ্রি ফন্ট নামে একটু অপশন, সেখানে ক্লিক করবেন। এখান থেকে নিচের দিকে স্ক্রল করে করে আপনার যে ফন্টটি ভালো লাগে সেই ফন্টটি ডাউনলোড করে নেবেন। তো আমি একটি ফন্ট ডাউনলোড করে নিচ্ছি। এখন এইখান থেকে আবার নিচের দিকে একটু স্ক্রল করব, দেন ডাউনলোড অপশনে ক্লিক করব। এইখানে একটি ফাঁকা বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সটিতে টিকমার্ক দিয়ে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোডটি কমপ্লিট হওয়ার পর আমি এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে যাচ্ছি। এখন আমরা আমাদের ফোনের ফাইল ম্যানেজারে চলে যাব এবং যে ফোল্ডারটিতে ফন্টটি ডাউনলোড করলাম সেই ফোল্ডারটিতে চলে যাব। ডাউনলোড ফোল্ডারে আসার পর দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো ফন্ট ডাউনলোড করে নিয়েছি। এই ডাউনলোড করা ফন্টগুলোকে আমরা আমাদের কাজের সুবিধার জন্য আমরা আলাদা একটি ফোল্ডার তৈরি করব এবং সেই ফোল্ডারটিতে আমরা মুভ করে নিয়ে যাব। আমি সবগুলো ফন্টকে সিলেক্ট করে নিলাম, দেন মুভ অপশনে ক্লিক করে নতুন একটি ফোল্ডার তৈরি করে নিয়ে সেই ফোল্ডারটিতে মুভ করে দেব। এখন আপনি যে ফন্টটি পিক্সেল ল্যাব অ্যাপে অ্যাড করতে চান সেই ফন্টটির উপর ক্লিক করবেন। ফন্টটির উপর ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট অল নামে একটা অপশন আছে। তো এক্সট্রাক্ট অল এই অপশনটিতে ক্লিক করবেন। এখন আপনাদের সামনে তিনটি অপশন আসছে। প্রথম যে অপশন এক্সট্রাক্ট টু প্যারেন্ট ফোল্ডার, যদি আপনি এই ফোল্ডারটিতেই এক্সট্রাক্ট করতে চান তাহলে প্রথম অপশনে ক্লিক করবেন। দেন দ্বিতীয় অপশন সিলেক্ট ফোল্ডার, যদি আপনি আলাদা কোনো ফোল্ডারে এক্সট্রাক্ট করতে চান তাহলে দ্বিতীয় অপশন ক্লিক করবেন। তো যেহেতু আমি এই ফোল্ডারেই এক্সট্রাক্ট করব তো আমি প্রথম অপশনটি ক্লিক করে দিচ্ছি। দেন এখান থেকে ব্যাক করে আগের ফোল্ডারে যাব। দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট করার পর আমার আরেকটি ফোল্ডার তৈরি হয়েছে। তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাই পিক্সেল ল্যাব অ্যাপে চলে যাব। পিক্সেল ল্যাব অ্যাপে এসে টেক্সট অপশনে আপনি প্রথমে কিছু বাংলা লেখা লিখে নেবেন। দেন বাংলা লেখাটির উপরে ক্লিক করবেন। লেখাটির উপরে ক্লিক করলে আপনি নিচের দিকে কিছু অপশন দেখতে পারবেন। সেই নিচের দিকে অপশনগুলো আপনি ডান দিকে স্ক্রল করে সরাবেন। ফন্ট নামে একটা অপশন দেখতে পারবেন, সেই ফন্ট নামে অপশনটিতে ক্লিক করবেন। দেন উপরের দিকে আপনারা তিনটি অপশন দেখতে পাচ্ছেন, ফন্ট, মাই ফন্ট, রিসেন্ট। তো আপনারা মাই ফন্ট অপশনটিতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে কোনো ফন্ট যুক্ত নেই, তো আমাদেরকে ফন্ট যুক্ত করতে হবে। ফন্ট যুক্ত করার জন্য টি প্লাস যে লোগো আইকনটি রয়েছে ফোল্ডার আইকনের পাশে, সেই আইকনটিতে ক্লিক করে দেব। এখন আমরা আমাদের সেই ফোল্ডারটিতে চলে যাব যে ফোল্ডারটিতে ফন্টটি এক্সট্রাক্ট করলাম। এক্সট্রাক্ট করার পর যে ফোল্ডারটি তৈরি হয়েছিল এখন সেই ফোল্ডারটিতে চলে যাব। এই ফোল্ডারটির ভিতরেও আপনারা তিনটি ফোল্ডার দেখতে পাচ্ছেন। তো ইউনিকোড নামে যে ফোল্ডারটি রয়েছে এইটি মূলত বাংলা ফন্টের ফোল্ডার। এখানে একই ফন্টের দুটি স্টাইল রয়েছে। তো প্রথমে আমি একটির উপর ক্লিক করে একটিকে অ্যাড করে নিচ্ছি। সেমভাবে আমি আবারও টেক্সট প্লাস আইকনে ক্লিক করে আরেকটি স্টাইলকে অ্যাড করে নেব। দেখতে পাচ্ছেন এখানে একই ফন্টের দুটি স্টাইল যুক্ত হয়েছে। তো আমাদের যে স্টাইলটি ভালো লাগবে সেই স্টাইলটির উপরে ক্লিক করে ওকেতে ক্লিক করব। এখান থেকে বের হয়ে আমি সেমভাবে আরেকটি ফন্ট এক্সট্রাক্ট করে নিচ্ছি। এখন আবার আমি সেমভাবে পিক্সেল ল্যাব অ্যাপের টেক্সট প্লাস আইকনটি রয়েছে এখানে ক্লিক করে আমি যে টেক্সটটি এক্সট্রাক্ট করলাম সেই টেক্সটটি অ্যাড করে নেব। প্রতিটা ফন্টেরই আপনি দুইটি করে স্টাইল পেয়ে যাবেন। চাইলে একটি স্টাইলও অ্যাড করতে পারেন, আপনি চাইলে দুইটি স্টাইলও অ্যাড করে নেবেন। আমি দুইটি স্টাইল অ্যাড করে নিচ্ছি। এখন আপনার বাংলা ফন্টের যে স্টাইলটি ভালো লাগে সেটিতে ট্যাপ করে ওকে করলে স্টাইলিশ বাংলা লেখা হবে। এইভাবে করে আপনি পিক্সেল ল্যাব অ্যাপে অনেক বাংলা ফন্ট যুক্ত করতে পারবেন এবং স্টাইলিশ বাংলা লেখা লিখতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আশা করি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন এবং কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন ফেসবুক পেজটি ফলো করবেন এবং আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।